ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবকিছু পুড়িয়ে তারপর থামে আগুন। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে ২৭ ঘন্টা। প্রায় ৬ ঘন্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠানামাও। আগুনে কার্গো ভিলেজের আমদানি কমপ্লেক্সের পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাবে প্রায় ৩০০ কোটি টাকার পণ্য ও কাঁচামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলেও উল্লেখ করছেন তারা। বিমানবন্দরের ভেতরে নজিরবিহীন এই অগ্নিকাণ্ডকে অনেকে রহস্যজনক বলছেন। অনেকে বলছেন বিমানবন্দরে সার্বক্ষণিক ফায়ার ইউনিট থাকার পরও আগুন এভাবে ছড়িয়ে পড়ল কিভাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জানা যায় কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের খবর দ্রুতই পেয়েছিল বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক দল। কিন্তু অগোছালোভাবে রাখা পণ্যের স্তূপের কারণে তারা উৎসের কাছে গিয়েও আগুন নেভানোর সুযোগ পায়নি। দূর থেকে পানি ছিটিয়েও লাভ হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের নিজস্ব ফায়ার স্টেশনের একাধিক কর্মী থেকে এসব তথ্য জানা গেছে। বেবিচকের নিজস্ব ফায়ার স্টেশনের একাধিক কর্মী গণমাধ্যমকে জানান, আগুন লাগার পর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটিসির মাধ্যমে বার্তা যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার স্টেশনে। নির্দেশনা পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দুটি ইউনিট। বেবিচকের নিজস্ব ফায়ার স্টেশনের দুজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কর্মীরা পৌঁছে অনেকক্ষণ কোনো কাজ করতে পারেননি। পরে অনেক দূর থেকে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে প্রচুর বাতাস থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার স্টেশনের কর্মীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে তারা আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখতে পারেননি। দ্রুত পণ্যগুলো সরিয়ে দেওয়া হলে আগুনের কাছাকাছি গিয়ে পানি ছিটানো যেত। তাহলে আগুন এত ছড়িয়ে পড়তো না, এত ক্ষয়ক্ষতিও হতো না। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। সানজিদা ইসলাম, কালবেলা।